আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সকলের জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের রমজানের প্রস্তুতিমূলক আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি হাফেজ মাহদি হাসান। যদি আপনি রমাদানের রোজা রাখতে চান তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য আবশ্যক। অবশ্যই আপনাকে এই আলোচনাটা শুনতে হবে, তাহলে আপনি রমজানুল মোবারক মাসের প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। 11টা প্রস্তুতিমূলক আমল আমাদেরকে করতে হবে। 1 নাম্বার, সেটা তাওবা ইস্তেগফার করা। আমাদেরকে অবশ্যই তাওবা ইস্তেগফার করতে হবে। রমাদান আসার পূর্বেই আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজান আসার পূর্বেই আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করেন। 2 নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে বেশি বেশি আমাদেরকে আলোচনা করতে হবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে রমাদান কারীমের রহমত পাওয়ার জন্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখায় দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 4 নাম্বার, রমজান আসার পূর্বেই আমাদেরকে, যদি আমাদের পূর্বের কাজা রোজা থাকে তাহলে এই রোজাটা অবশ্যই আমাদেরকে আদায় করে নিতে হবে রমজান আসার পূর্বেই। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন সেই সমস্ত বান্দাদের ভিতরে যেন আমরা থাকতে পারি সেই দোয়া করা এবং 2টা কাজ থেকে বিরত থাকা। 1 নাম্বার হচ্ছে শিরক, 2 নাম্বার হচ্ছে হিংসা থেকে দূরে থাকা। 6 নাম্বার, রমজানের রোজা সম্পর্কে যে সমস্ত মাসাইলগুলো রয়েছে সেই সমস্ত মাসাইলগুলো আমাদেরকে জেনে নেওয়া। 7 নাম্বার, রমজানে বেশি বেশি নেক আমল করা। রমজান আসার পূর্বেই আমাদেরকে অবশ্যই নেক আমল বেশি বেশি করতে হবে। যেমন নফল ইবাদতগুলো আমাদের রমজান আসার পূর্বেই বেশি বেশি আদায় করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে একটা নফল ইবাদত ফরজের সমতুল্য। 8 নাম্বার, রমজান মাস আসার পূর্বেই আমাদেরকে শাবান মাসেই রমজানের আমলগুলো প্র্যাকটিস করা এবং সেই বিষয় নিয়ে প্রস্তুতি গ্রহণ করা। 9 নাম্বার, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। রমজানের ভিতরে মানুষ ক্ষুধার্ত থাকে, আর এমতো অবস্থায় মানুষের রাগ অনেক বেশি হয়ে থাকে। আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এটা রাসূলুল্লাহর একটা সুন্নাহ। 10 নাম্বার, শুধু ইন্টারনেটের দিকে অথবা টেলিভিশনের দিকে চেয়ে থাকা যাবে না। চাঁদ ওঠার জন্য, চাঁদ দেখার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আমাদেরকে চাঁদ দেখে রোজা ধরতে হবে এবং চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। 11 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদানুল কারীম আসার পূর্বেই আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, রমজানে যেন আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিতে পারি।